আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউএইর অ্যামনেস্টি সম্পর্কে ইতিপূর্বে সংক্ষেপে ঘোষণা করা হলেও গতকাল 28শে আগস্ট এটার সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হয় এবং টোটাল প্রসিডিওর সেখানে মেনশন করা হয়। তো আজকে আপনাদের সাথে আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত আমরা দেখব যে এই অ্যামনেস্টিতে আসলে কারা কারা বেনিফিটেড হবেন। তো প্রথমত আমরা বলেছিলাম যে এই অ্যামনেস্টিতে শুধুমাত্র রেসিডেন্স ভিসা ভায়োলেটরসরাই শুধুমাত্র তাদের ফাইন রিমুভ করতে পারবে। বাট আমরা বিস্তারিত প্রকাশের পর আমরা এখন জানতে পেরেছি এখানে 4 ধরনের মানুষ এই অ্যামনেস্টি থেকে বেনিফিটেড হতে পারবে। সর্বপ্রথম হচ্ছে রেসিডেন্স ভিসা ভায়োলেটরস, অর্থাৎ রেসিডেন্স ভিসায় যারা ছিলেন এবং পরবর্তীতে তারা ইলিগেল হয়ে যাওয়ার পরে তাদের ভিসা যদি ফাইন থাকে তাদের ফাইন রিমুভ করে তারা নতুন করে ভিসা ইস্যু করতে পারবে, অথবা কোনো ধরনের